পড়ালেখার ক্ষেত্রে আমরা যে ভুলগুলো করে থাকি তার প্রথম ভুলটা হচ্ছে কালকে থেকে কোপায় পড়ালেখা করব। 2 নাম্বারটা হচ্ছে কোপায় পড়ালেখা করার জন্য এমন একটা কোপায় রুটিন তৈরি করি যেটা বাস্তবায়ন করা আমার জন্য প্রায় অসম্ভব। 3 নাম্বার হচ্ছে এতদিন যেহেতু একটা ডিস্ট্রাকশনের দুনিয়ায় ছিলাম, সো হুট করে যখন পড়ালেখা করতে গিয়েছি উইদাউট এনি মেন্টাল প্রিপারেশন আমরা ইজিলি ডিস্ট্রাক্টেড হয়ে যাই। অ্যান্ড 4 নাম্বার হচ্ছে এই ডিস্ট্রাকশনের মাধ্যমে দিনের একটা বড় সময় নষ্ট করার পর আমরা যে প্ল্যানিংটা করেছিলাম সেই প্ল্যানিং এর 50% আসলে শেষ করতে পারি না পড়ালেখায়, অ্যান্ড হতাশ হয়ে যাই, অনেকে আবার গিভ আপ করে ফেলি। অ্যান্ড 5 নাম্বার হচ্ছে এই পড়ালেখার দুনিয়ায় আমরা সবচেয়ে বেশি এক্সকিউজ দিই নিজেদেরকে যে না আমার আজকে এটা হচ্ছে আমি আজকে না পড়ি, আজকে আমার ওই জায়গায় কাজ আছে আজকে আমি না পড়ি, আজকে আমার এটা হচ্ছে আমি না পড়ি। এই এক্সকিউজটা দিয়ে জাস্ট নিজেকে নিজেদের পড়ালেখার জগৎটাকে ক্ষতি করা ছাড়া কেউ কিছু করছি না। এই সব কিছু থেকে বের হয়ে এসে পড়ালেখায় আমরা আরো কিভাবে প্রপারলি কনসিস্টেন্ট হতে পারবো বা রেগুলারিটি মেনটেন করতে পারবো সেটার একমাত্র সমাধান হচ্ছে তোমার এই পুরো পড়ালেখার যে ব্যাপারটা সেটাকে তোমার লাইফস্টাইলের একটা পার্ট বানায় ফেলতে হবে, এন্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট হিসেবে বিবেচনা করতে হবে। আমরা যদি প্রথমেই আমাদের লাইফস্টাইলের যে মেইন পার্টগুলো সেটা নিয়ে আলোচনা করি, প্রথমত আমাদের রেগুলার ঘুমানো, দ্বিতীয়ত আমাদের খাওয়া দাওয়া ঠিক রাখা, 3 নাম্বার মুসলমান হিসেবে আমাদের ইবাদত বন্দেগীতে সময় দেওয়া, এন্ড 4 নাম্বার হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমাদের পড়ালেখায় একটা বড় সময় দেওয়া। সেটা হতে পারে কলেজে যাওয়া, সেটা হতে পারে কোচিং এ যাওয়া, সেটা হতে পারে সেলফ স্টাডি করা বা ফ্রেন্ডের সাথে পড়ালেখা ডিসকাস করা, বা আমাদের সেলফ স্টাডিতে অনেক সময় দেওয়া। আর 5 নাম্বার পার্ট হচ্ছে একজন মানুষ হিসেবে আমাদের তো রিফ্রেশমেন্ট বা রিক্রিয়েশনের দরকার আছে। সো ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা, গল্প করা, বা আমাদের ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া, বা একটু ফোন চালানো, হোয়াটএভার ইট ইজ। ওকে, এই 5টার মধ্যে তুমি প্রথম 3টাতে কম বেশি সময় দাও, 5 নাম্বারটাতেও সময় দাও, খেয়াল করে দেখবা। বাট 4 নাম্বারটাকে তুমি এখনো রেগুলারলি সময় দিতে পারো না, কারণ এই 4 নাম্বার অর্থাৎ পড়ালেখাটাকে তুমি তোমার লাইফস্টাইলের পার্ট বানাতেই পারো না। লাইফস্টাইলের পার্ট মানে কি জানো? মানে হচ্ছে এমন একটা জিনিস, যেমন ঘুম আর খাওয়া দাওয়ার কথা যদি বলি, তোমার যখন ঘুম আসে তোমার ব্রেন সিগন্যাল দেয় যে ভাই এখন ঘুমাইতে যা, তারপর খাওয়া দাওয়ার সময় তোমার পেট সিগন্যাল দেয় বা ব্রেন সিগন্যাল দেয় যে ভাই ক্ষুধা লাগছে কিছু খা। হ্যাঁ, ঠিক তেমনি ভাবে তোমার যখন বোর ফিল হয় বা খারাপ লাগে তখন তোমার ব্রেন সিগন্যাল দেয় ভাই একটু ফোনটা চালা, একটু ঘুরে আয়, একটু অন্য কিছু কর, যেটা তোর রিফ্রেশমেন্ট এনে দিবে, রাইট? বাট পড়ালেখার ব্যাপারে ব্রেন কিন্তু তোমাকে সিগন্যাল দেয় না যে ভাই এখন পড়তে বস। কেন জানো? কারণ তুমি তোমার পড়ালেখাটাকে তোমার ওই লাইফস্টাইল পার্ট বানাতেই পারো নাই। ওকে, লাইফস্টাইল পার্টটা কিভাবে বানাবো সেটা নিয়ে যদি একটু ডিসকাস করি। প্রথমত তোমার সারাদিনের যে রুটিনটা রয়েছে সেটা নিয়ে তোমাকে বিস্তর চিন্তা ভাবনা করতে হবে। প্রথমত একটা সেম টাইমে ঘুমাতে যাওয়া, একটা সেম টাইমে ঘুম থেকে ওঠা, এন্ড এর মাঝে যে সময়টা রয়েছে না এই সময়টা নিয়ে একটু ক্যালকুলেশন করতে হবে। যেমন ঘুম থেকে উঠেছো, এরপরে কতক্ষণ সময় লাগে তোমার ব্রেকফাস্ট বা ফ্রেশ হইতে, এটা নিয়ে একটু হিসাব করো। এরপরে থেকে যেইটুকু সময় রয়েছে, ধরলাম তুমি সকাল 8টার দিকে ঘুম থেকে উঠো, 9টার মধ্যে তোমার ফ্রেশ খাওয়া দাওয়া শেষ, এরপর 9টা থেকে 12টা পর্যন্ত এই 3 ঘন্টা তোমার আর কোনো কাজ নাই। হ্যাঁ, যারা কলেজেও তারা হয়তো এই টাইমটা পাচ্ছ না, তারা আবার এটা চিন্তা করতে পারো কলেজে যদি তোমার সময় নষ্ট হয় তাহলে কলেজে যেহেতু যেতেই হচ্ছে বাধ্যতামূলক, সেক্ষেত্রে কলেজে গিয়ে তুমি তোমার কিভাবে পিছনের বেঞ্চে বসে তুমি ম্যাথ করতে পারো বা কিভাবে সময় দিতে পারো এটাও তুমি হিসাব করতে পারো। ওকে, সো ধরলাম সকালবেলা এরকম 3 ঘন্টা বের করেছো, 9টা থেকে 12টা, এটা হচ্ছে তোমার পড়ালেখার টাইম। ওকে, দেন 12টা থেকে তুমি শাওয়ার নেওয়া, নামাজ টামাজ পড়া, খাওয়া দাওয়া করে দেন দুপুর 2টা পর্যন্ত বেঁচে গেছে, এরপর তুমি রেস্ট নিয়েছো, তাহলে 3টা পর্যন্ত ধরলাম রেস্ট নিবা, দেন 3টা থেকে 5টা এই 2 ঘন্টা আবার ধরো যে পড়ালেখার সময়, দেন 5টা থেকে বিকাল হয়ে গেছে, তোমার ভালো লাগে না একটু বাইরে যাবা, এটা করবে, সমস্যা নাই, 5টা থেকে 7টা এই 2 ঘন্টা আবার ধরো যে তুমি রিক্রিয়েশনের টাইম দিচ্ছ, দেন আবার 7টা থেকে ফ্রেশ ট্রেশ হয়ে নামাজ টামাজ পরে নাস্তা করে 7:30 থেকে 10:30 এখানে আবার 3 ঘন্টা, দেন খাওয়া দাওয়া করে আরো 1 ঘন্টা সময় পরে আবার রাতে হয়তো আরো 1-2 ঘন্টা। এই যে দেখছো এরকম 2 ঘন্টা 3 ঘন্টা করে যে টাইমগুলো বের করেছো, ওভারঅল যোগ করে দেখবা যে 7-8 ঘন্টা হয়ে যাচ্ছে, এটাও এনাফ। তুমি যদি 5 ঘন্টা বের করতে পারো ওইভাবে, এটাও এনাফ। কিন্তু এই টাইমটাতে তোমাকে কতটুকু টাইম বের করছো এটা বেশি গুরুত্বপূর্ণ। যে 5 ঘন্টা বের করতে পেরেছো আর যে 8 ঘন্টা বের করতে পেরেছো, সে ওই 5 ঘন্টা টাইম প্রপারলি কাজে লাগাতে পারছো কিনা ইফেক্টিভলি, আর যে 8 ঘন্টা বের করতে পেরেছো সে 8 ঘন্টাটাকে ইফেক্টিভলি কাজে লাগাতে পারছো কিনা, এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এন্ড এর জন্য তুমি এমন ভাবেই ব্রেনটাকে সেট আপ করবা ব্রেনের ভিতরে যে ভাই আমি যদি সকাল 9টা থেকে 12টা পর্যন্ত পড়ার টার্গেট সেট করি, তাহলে 9টার আগেই আমার ফোন চালানো, আমার খাওয়া দাওয়া, আমার যত কাজ আছে দুনিয়া সব শেষ হয়ে যাবে। ব্রেন বলে দিবে যে ভাই 9টা বাজতেছে, তাড়াতাড়ি সব শেষ করো, আমার পড়তে বসতে হবে এখন। এইরকম একটা লাইফস্টাইল নিয়ে আসতে হবে। এন্ড এটা মুখ দিয়ে বলা যতটা সোজা, করাটা ততটাই কঠিন। অ্যাটলিস্ট তুমি যদি মিনিমাম প্রথম 21 থেকে 30 দিন এইটা কষ্ট করে হলো মেইনটেইন করো, 31তম দিন থেকে এটা তোমার লাইফের পার্ট হয়ে যাবে। এরপর প্রতিদিন তুমি সেম টাইমে ঘুম থেকে উঠছো, তুমি অজান্তেই খাওয়া দাওয়া শেষ করে 9টার মধ্যে দেখবে যে টেবিলে বসে গেছো এন্ড পড়া শুরু করে দিয়েছো অজান্তেই। হ্যাঁ, ট্রাস্ট মি, এটাই হবে। বাট এই যে 21 থেকে 30 দিন পর্যন্ত কন্টিনিউ করা, এটা তোমাকে প্রেশার দিয়ে করতে হবে। এন্ড এই জিনিসটা যদি তুমি করতে না পারো, তাহলে এই রেগুলারিটিতে ব্যাক করা বা কনসিস্টেন্সি ফিরিয়ে আনা প্রায় অসম্ভব। এক্ষেত্রে তোমরা আরেকটা জিনিস চিন্তা করবা যে তোমার যতটুকু কাজ থাকবে ওই কাজের জন্য একটা সময় রাখবা। সারাদিন পড়ালেখার জন্য সময় রাখলে এটা আবার ফেল করবে এই প্ল্যানিংটাও।
কারণ তোমার লাইফস্টাইলের পার্ট মানে কি জানো, তোমার লাইফস্টাইল কিন্তু পড়ালেখা শুধু পার্ট না, আরো অনেকগুলো পার্ট রয়েছে, সেগুলোতেও সময় দেওয়া বা সেগুলোর জন্য সময় রাখাটাই একটা আদর্শ রুটিনের উদাহরণ। হ্যাঁ, যেমন তুমি তোমার সবকিছু সময় রাখবে, আমি কিন্তু বলছি না সারাদিন পড়ো, হ্যাঁ আমি বলছি তুমি যতটুকু টাইম বের করতে পারছো তোমার লাইফস্টাইল থেকে, অতটুকুই তোমার পড়ালেখার জন্য পারফেক্ট সময়। সেটা 5 ঘন্টা হলে 5 ঘন্টা, 10 ঘন্টা হলে 10 ঘন্টা, 12 ঘন্টা হলে 12 ঘন্টা, বা 6 ঘন্টা হলে 6 ঘন্টা, বাট ওই টাইমে পারফেক্টলি পড়ালেখা করা লাগবে। এন্ড তারপরে আসি, এইবার তুমি প্রতিদিন একটা সার্টেন টাইম বের করেছো, ভাই আমি প্রতিদিন এরকম 6 থেকে 8 ঘন্টা বের করতে পেরেছি, যে টাইমে আমি শুধুমাত্র পড়ালেখা করবো। এরপরে আসবে তোমার এই টাইমটা কিভাবে পড়ালেখা করবা বা কি পড়বা, এর জন্য তোমাকে একটা প্ল্যানিং করতে হবে। এইবার আসো প্ল্যানিং। ধরো আমি ধরে নিচ্ছি একটা স্টুডেন্ট, দুইটা স্টুডেন্টের উদাহরণ, একজন 6 ঘন্টা করে বের করতে পেরেছে দিনে, আরেকজন 10 ঘন্টা করে বের করতে পেরেছে সারাদিনে। হ্যাঁ, সো যে 6 ঘন্টা বের করতে পেরেছে তাকে 5 দিনে হিসাব করলে কত হয় বলো তো, 5 6 30 ঘন্টা। আরেকজন যে 10 ঘন্টা করে বের করতে পেরেছে সে 5 দিনে কতটুকু পড়তে পারবে, 50 ঘন্টা। ভেরি গুড। দেন তুমি 5 দিনের এমন একটা প্ল্যানিং তৈরি করো যে তুমি যদি 6 ঘন্টা পড়তে পারো তাহলে 30 ঘন্টা একটা প্ল্যানিং তৈরি করো, যে 30 ঘন্টার মধ্যে ফিজিক্সের ক্লাস বা বই টই পড়াতে 6 ঘন্টা সময় দিবা, ম্যাথের ক্ষেত্রে একটা অনুশীলনী ম্যাথ করবা, সো ওখানে 7-8 ঘন্টা লাগবে, কেমিস্ট্রিতে এরকম 5-6 ঘন্টা লাগতে পারে, আর বায়োলজিতে হয়তো 5 ঘন্টা লাগবে। এরকম ওভারঅল 30 ঘন্টা একটা টার্গেট সেট করো, যে 30 ঘন্টায় ফিজিক্সের এটা, ম্যাথের এটা, কেমিস্ট্রি এটা, বায়োলজি এটা আমি পড়বো। এটা একটা প্ল্যানিং করে রুটিন করে একটা লিখে রাখো এক জায়গায়। হ্যাঁ, দেন তুমি প্রথম দিন ঘুম থেকে উঠেই কোনো ফিক্স করা নাই যে কালকে সকালবেলা 9টা থেকে 10টা আমি ফিজিক্স পড়বো, এরকম কোনো কিছু না। তুমি ওই যে 9টা থেকে 12টা যে পড়ালেখার টাইম ধরেছো, এই টাইমে তুমি যে প্ল্যানিংটা করেছো 5 দিনের, ওই 5 দিনের প্ল্যানিং এ যেটা মন চায় পড়ো, বাট পুরো টাইমটা পড়া ট্রাই করবা। আমরা হয় কি যেটা চিন্তা করি যে ভাই আমরা একটা প্ল্যানিং ঠিক করি, আর মনে করি ভাই এই প্ল্যানিংটা আচ্ছা 5 দিন সময় আছে, লাস্টের দিকে পড়বো নি, তার 3 নাম্বার দিনে যাই শেষ করে ফেলবো, মানে লাস্টের 2 দিনে কোপাই দিব। বাট না, এটা তোমার রেগুলারিটি না। তুমি এমন ভাবে প্ল্যানিং সেট করো যে ভাই আমি এটা শেষ করবো, এটা শেষ করবো, এইটাকে প্রায়োরিটি না দিয়ে আমি প্রতিদিন 6 ঘন্টা ঠিক করেছি বা 10 ঘন্টা ঠিক করেছি আমার লাইফস্টাইল থেকে, এই 6 ঘন্টা বা 10 ঘন্টা পড়বো। দরকার আমি বাংলায় পড়বো, বাট আমি পড়বো, ইংলিশ পড়বো, আইসিটি পড়বো, ফিজিক্স যেটা মন চায় পড়বো, বাট আমি যে টাইম ফিক্স করেছি 6 ঘন্টা হোক আর 8 ঘন্টা হোক, সেই 6 ঘন্টা বা 8 ঘন্টা আমি পড়েই ছাড়বো। এইটাকে বলা হয় কনসিস্টেন্সি। এটা হচ্ছে পারফেক্ট রুটিন। সো আমি আমার পার্সোনাল মেন্টরশিপে যখন একটা স্টুডেন্ট এনরোল করে, শুরুতে আমি তাকে এইটা ইনশিওর করা ট্রাই করি দিনে তার কতটুকু টাইম বের করতে পারছি, তার সাথে কথা বলে একদম তার A to Z জেনে বুঝে যে কতটুকু টাইম বের করতে পারবে। দেন আমি ধরো একজন 8 ঘন্টা বের করতে পেরেছি আমি তার, সো আমি তাকে 40 ঘন্টার টাস্ক দিই, 5 কত 40টা, সো আমি তাকে 5 দিনে 40 ঘন্টা একটা টাস্ক দিই, যে 40 ঘন্টায় তুমি এটা পড়বো। আমি জানি, হিসাব করে দিয়েছি আমি, সে যদি ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি যতটুকু টাস্ক দিয়েছে এটা যদি শেষ করতে হয় তাহলে তাই 40 ঘন্টা পড়তে হবে। সো এই জন্য আমার কথা তোমরাও এই জিনিসটা মেনটেন করো। হ্যাঁ, এখন অনেকে বলতে পারো যে ভাই মেন্টরশিপের মেইন কাজটা কি? মেইন কাজটা কি জানো? জবাবদিহিতার মধ্যে রাখা। আমি যখন তোমাদেরকে মেন্টরশিপে তোমরা এনরোল করো, আমি তোমাদের জবাবদিহিতার মধ্যে নিয়েছি। 5 দিনে যে টাস্ক দিচ্ছি 40 ঘন্টার, ওইটা তোমাকে সাকসেসফুলি বাস্তবায়ন করে বা শেষ করে আমাকে জমা দিতে হয়। দেন আমি আবার তোমাকে নেক্সট টাস্কে যাই। বাট তুমি যদি নিজেই প্ল্যানিংটা করো, খেয়াল করে দেখবা তুমি নিজেকে এক্সকিউজ দাও, না আজকে শরীরটা একটু ভালো লাগছে না, আজকে না পড়ি, আবার কালকে থেকে নতুন প্ল্যানিং শুরু করবো, না কালকে আবার ভালো লাগছে না, পরের দিন থেকে শুরু করবো। এইভাবে তোমরা জাস্ট খালি পিছিয়ে থাকো। সো প্রেশার ফিল না করলে তোমরা আসলে কেন যেন পড়ালেখা করতে চাও না বা ইজিলি ডিস্ট্রাক্টেড হয়ে যাও। সো পড়ালেখায় প্রেশার ক্রিয়েট করে রাখা, পড়ালেখায় তোমাকে যেই টাস্কটা দিয়েছি বা তোমাকে রেগুলারিটি মেইনটেইন করানোর জন্য যে প্রেশারটা দিয়েছি বা যে টাস্কটা দিয়েছি সেটা বাস্তবায়ন করে সেটা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা, এই জিনিসটার মাধ্যমে বিগত 20 মাসের বেশি সময় ধরে সাকসেসফুলি আমি আমার মেন্টরশিপটাকে রান করছি। সো এই জন্য তোমার আমার মেন্টরশিপ সম্পর্কে আরো জানতে চাইলে আমার যে ওয়েবসাইট রয়েছে www.sabbirato.com বা আমার যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে মেসেজ দিয়ে জানতে পারো, বা আমার ভিডিও ডিসক্রিপশনেও তোমরা লিংক পাবা, সেখান থেকে ডিটেইলসে জেনে নিতে পারো। ওকে, সো মেইন কথা হচ্ছে কনসিস্টেন্সি মেইনটেইন করা। এন্ড এটার জন্য নিজের মধ্যে প্রেশার ফিল করতে পারো। প্রেশার ফিল না করলে তুমি কোন একটা কারোর হেল্প নিয়ে, সেটা তোমার সিনিয়র ভাই বা সিনিয়র আপু কেউ যদি হয়, তাদেরকে বলতে পারো যে আমাকে এই জিনিসটার জব দিদার মধ্যে নিয়ে আসবা। বা তোমরা যদি সেরকমও কিছু সুযোগ না থাকে তাহলে আমার মেন্টরশিপ রয়েছে, সেটাকেও তোমরা কাজে লাগাতে পারো। সো হোয়াট এভার ইট ইজ, বাট তোমার মেইন টার্গেটটা থাকবে আমি দিনে যে সময়টা বের করেছি সেই সময়টা প্রতিদিন আমি যেন ওই টাইমটা পড়ালেখা করতে পারি। ওই টাইমে কি পড়বা এটা ম্যান্ডেটরি না। অনেকে বলে ভাই দিনে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ কয়টা করে সাবজেক্ট পড়বো, এগুলো কিচ্ছু ম্যাটার করে না ভাই। দিনে ওই সার্টেন টাইম পড়ালেখাটা ইম্পর্টেন্ট। তুমি দিনে ওর মধ্যে 2 ঘন্টা ফিজিক্স, 2 ঘন্টা কেমিস্ট্রি, 2 ঘন্টা ম্যাথ পড়ছো, নাকি সারাদিন ফিজিক্স পড়ছো, এটাও ম্যাটার করে না দিন শেষে। এগুলো কোনো কিছু ম্যাটার করে না। ম্যাটার করে তুমি প্রতিদিন পড়ালেখা করছো কতক্ষণ, এটা ম্যাটার করে। হ্যাঁ, কারণ একটা লং টাইম পড়ালেখা না করলে পরের দিন তুমি যদি ধরে নাও যে 10-12 ঘন্টা পরে কোপাই দিবা, এটা তোমার ভুল ধারণা। পড়ালেখা কোনো মানে মেশিন বা রোবটের মতো কিছু না যে দুধ করে ফেলবো। তোমাকে এটা আস্তে আস্তে এটাতে ইউজ হইতে হবে। আর পড়ালেখা একটা লং জার্নি। হ্যাঁ, 2 দিন 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা পরে কোপাই দিবা, তুমি লাইফ অনেক দূর আগে যাবা, এটা সম্পূর্ণ ভুল ধারণা। পড়ালেখাটা একটা ম্যারাথনের মতো, আস্তে 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 একটু একটু করে বাড়াতে। প্রথমে তুমি 2 ঘন্টা দিয়ে শুরু করো, দিনে 2 ঘন্টা ধরে পড়তে পারবা, তারপরে 3 ঘন্টা, তারপর 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, ডে বাই ডে তুমি টাইমটাকে ইনক্রিজ করা ট্রাই করো। তাহলে দেখবো যে আস্তে আস্তে পড়ালেখার জগৎটাকে তুমি তোমার লাইফের খুব সুন্দর একটা পার্ট বানাতে পেরেছো, এন্ড সাকসেসফুলি তুমি কনসিস্টেন্সি মেইনটেইন করতে পারছো। সো এখানে শেষ করছি আজকের ভিডিও। ভালো থেকো এন্ড
পড়ালেখার জগৎটাকে এনজয় করো অ্যান্ড লাইফের একটা সুন্দর পার্ট বানিয়ে তোমার লাইফটাকে আরো সাকসেসফুল বানাও। আল্লাহ হাফিজ।